ভালো বাবু তুলেছে এগুলা ভালো 3টে 4টে লাগাই না পারো না বাবু 5টা 6টা 7টা Dapat. হ্যালো গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন বাজে 7:20 মতো। তো আমি আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। আমি যা বলবো তাই বলবো। এই যে মা মেয়ে মিলে একদম ব্রাশ টুথপেস্ট নিয়ে নিয়েছি। মেয়ে তো ঘুম থেকে উঠেই ব্রাশ দিয়ে দেবে আমাকে, ও নিজেও নিয়ে ব্রাশ করতে লাগে। আর ভিডিওটা 2 দিনের ভিডিও নিয়ে একটা ব্লগ ভিডিও, রোজ ভিডিও বানাতে পারি না, কারণ মেয়েকে নিয়ে রোজ ভিডিও বানানো সম্ভব নয়। কোনো স্পেশাল দিন হলে তবেই আমি একটা ব্লগ ভিডিও বানাই, তাও ছোটোখাটো আর কি বানাই। তো এখানে ব্রাশ করে নিয়েছিলাম মা মেয়ে মিলে। তো ব্রাশ করা হয়ে যাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম বিছানাটা গোছাতে। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এইদিকে মেয়ের জামা রেখে দিয়েছি, কারণ মেয়েকে স্কুলে নিয়ে যাব তাই। তারপরে দেখো বিস্কুট আর চা খেতে চলে এসেছে, আর মেয়ে ওইদিকে হরলিক্স খাচ্ছে আর আমি চা বিস্কুট খাচ্ছি। আর সেই দিন ছিল বারের দিন, তাই আমি শুধুই বিস্কুট খেয়েছি, মুড়ি খাইনি। স্নান টান করে মুড়ি খাবো। তারপরে এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি স্কুলে, কিন্তু স্কুলে ম্যাডাম আসেনি, তাই আমি বাড়ি ঘুরে এসেছিলাম। তারপর মেয়েকে ঘরেই পড়তে বসিয়েছিলাম। আর পড়তে বসার আগে মেয়ে বললো একটু পুতুল নিয়ে খেলবো। আমি বললাম ওকে খেলো একটু পুতুল নিয়ে, তারপর লেখাবো। তো তারপর আমার ছোটো বোনজিটা, দিদির মেয়েটা এসেছিলো, তাকে নিয়ে আমার মেয়ে খেলছিল। আর এইদিকে আমার মা শাক নিয়ে এসেছিলো, তাই শাক বাছছিল। আর শাকটা বাছছে সেই দিন ছিল বারের দিন, মানে বিপত্তারিণী ধাগা বাঁধার আগের দিনের ভিডিও এইটা। শাক খেতে হয়, নিরামিষ খাবো আমরা, বার করেছি তাই। স্নান টান করে মুড়ি খাবো আর পুজো দিতে যাব, তো তাই ওখানে ধাগাটা বেঁধে দিতে বলেছে আমাদেরকে। ধূপ ঘাস দিয়ে রেডি করে একদম দিতে বলেছে। অন্য বছর বলে না দিতে, কিন্তু ওদের কি একটা অসুবিধা আছে, তার জন্য সবাইকেই ধাগাটা বেঁধে দিতে বলেছিল। তাই আমি ধাগাটা আমরা মা মেয়ে মিলে রেডি করে নিচ্ছি। আর এদিকে মেয়ে দেখো মানে সুতোটা জড়াবড়ি লাগিয়ে দিয়েছে আর খুলতে পারছিলাম না, তাই ওকে বলছিলাম নাড়িস না এসব। আর ধাগা বাঁধার আগের দিন তোমরা কারা কারা বার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অনেকজন কিন্তু করে না ধাগা বাঁধার আগের দিন বার, কিন্তু আমরা করি, নিরামিষ খাই, মানে হলুদ ছাড়া আমরা ভাত খাই। তারপরে এই ধাগাগুলো সব রেডি করা হয়ে গিয়েছিল। তারপরে মুড়ি খেতে বসেছিলাম। তো মুড়িতে ছিল কলাই সিদ্ধ মুড়ি, আর এদিকে মেয়েও খাচ্ছিল। আর মুড়ি খাওয়া হয়ে গেলে তারপরে যা কাজ আছে সেইগুলো করব। কাজ বলতে রান্না টান্নাগুলো মাই করে, অন্য টুকিটাকি যেসব কাজগুলো থাকে সেইগুলো আমি করি, ঝাড় দিই, তারপরে এই মানে জামা টামা গুছানো এইসব। আর এদিকে দেখো মেয়ে জামা কাপড় ছিল, অনেক দিন থেকেই জড়ো হয়েছিল, সেইগুলো আমি ভাঁজ করব বলে লেগেছিলাম। আর মেয়ে এদিকে ডিস্টার্ব করছিল ক্যামেরার সামনে। তো আমি তখন বললাম যে তোমার জামাগুলো দাও, আমি তুমি জামাগুলো দাও, আমি গুছিয়ে নিই, এইটাই বলছিলাম। আর ওই দেখো একে একে আমাকে জামাগুলো দিচ্ছে আর আমি তখন গুছিয়ে নিচ্ছিলাম। তো তারপরে মেয়েকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম না পাড়াইলে ভাত খাবো তখন এমন জ্বলাই না, তার জন্য ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে এই যে খেতে বসেছি, ভাত, আলু সিদ্ধ, শাক, আলু পোস্ত আর নিরামিষ টক, হলুদ ছাড়া। কিন্তু তোমরা কারা কারা বার করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তারপরে এই দেখো এটা হচ্ছে বিপত্তারিণী ধাগা বাঁধার দিনের ভিডিও। সকাল থেকে কোনো ভিডিও চালু করতে পারিনি, অনেক কাজ ছিল আর না খেয়েছিলাম। মায়ের সঙ্গে একটু লুচি টুচি বেলে দিয়ে ছেঁকে নিয়েছিলাম। তারপরে একদম এসে রেডি হয়ে মেয়েকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। তারপরে এই যে
মন্দিরে চলে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে প্রণাম করে নিয়েছিলাম। আর এই দেখো এইটা মন্দির, এখানে পুজো দেওয়া সব হয়ে গিয়েছিলো আর বাড়িতে প্রসাদ আর ধাগা বেঁধে দিয়েছিল। তারপরে যে পুজোটা নিয়ে চলে আসার পরে এই যে মেয়েকে আগে ধাগাটা বেঁধে দিচ্ছি, মেয়ের জন্যই তো ধাগা বাঁধা, তাই মেয়েকে ধাগাটা বেঁধে দিচ্ছি। তারপর আর কি খেতে পাবো। আর এদিকে মা দিদিকে, আমাকে আরও বোনজিদের জন্য ধাগা রেডি করছিল। আর তখন আমি সেই সময় মানে ভাইকে বললাম যে কয়েকটা ভিডিও বানিয়ে দেয়। আর এইদিকে আমার মেয়েকে বলছি তুমি কি প্রসাদ খাবে বলো, ও চুজ করছে কোন প্রসাদটা খাবে। তারপরে দেখো আমি চলে এসেছিলাম খেতে, সারাদিন না খাওয়ার পর এই খেতে বসলাম। তো এই দেখো এগুলো প্রসাদ দিয়েছে, এই যে মা প্যাকেটে করে ঢালছে, এগুলো প্রসাদ দিয়েছে। আর এগুলো বাড়িতে করা হয়েছে, লুচি, কুমড়োর তরকারি, পায়েস এসবই বাড়িতে করা হয়েছে। আর এই যে আমি প্রসাদ খেয়ে নেব এবার। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। চলো টাটা সবাইকে, ভালো থাকবে সুস্থ থাকবে।